পৃথিবীর শেষ দিন কেমন হবে, কিয়ামত কবে আসবে, তার আগে কি কি ঘটনা ঘটবে, আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে কিয়ামতের নিদর্শন ও আলামত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন যাতে সবাই সতর্ক হতে পারে। কিয়ামতের ছোট্ট নিদর্শন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন, কিয়ামতের আগে কিছু ছোট এবং কিছু বড় নিদর্শন দেখা যাবে। ছোট নিদর্শনগুলোর মধ্যে কিছু ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। আসুন জেনে নিই সেগুলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকাল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ও কিয়ামতের মধ্যে পার্থক্য এই দুই আঙ্গুলের মতো। আমানতের অভাব। যখন মানুষ বিশ্বাসঘাত হয়ে যাবে, আমানতদারি হারিয়ে যাবে, তখন কিয়ামত আসবে। অশ্লীলতা ও সুদ বাজারের প্রসার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সময় মানুষ সুদকে বৈধ মনে করবে এবং ব্যভিচার ছড়িয়ে পড়বে। ইলম কমে যাবে, মূর্খতা ছড়িয়ে পড়বে। ইসলামী জ্ঞান হারিয়ে যাবে, আলেমরা কমে যাবে, মূর্খতা বেড়ে যাবে। অভিশাপ, হত্যা ও রক্তপাত বাড়বে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হত্যা এত বেশি হবে যে হত্যাকারী জানবে না কেন সে হত্যা করল, আর নিহত জানবে না কেন সে নিহত হলো। এবার জেনে নিই কিয়ামতের 10টি বড় নিদর্শন, যেগুলো ঘটলে কিয়ামত সন্নিকটে হবে। দাজ্জালের আবির্ভাব। এক চোখা দাজ্জাল পুরো পৃথিবীকে ফিতনায় ফেলে দেবে। সে নিজের ডাইভেন্টি দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করবে। ঈসা আলাইহিসসালামের আগমন। ঈসা আলাইহিসসালাম আসবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করবেন। ইয়াজুজ মাজুজের মুক্তি। পৃথিবীতে এক ভয়ঙ্কর জাতি ছড়িয়ে পড়বে যারা সবকিছু ধ্বংস করে দিবে। দুঃখজনক ধোঁয়া। একদিন আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে, যা শাস্তিরূপে আসবে। 3টি ভূমিধস। পুরো পৃথিবীতে 3টি বড় ভূমিধস হবে, এক পূর্বে, এক পশ্চিমে, এক আরব দেশে। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন কারো তওবা গ্রহণ করা হবে না। দাবাতুল আর্থ। এক বিস্ময়কর প্রাণী বের হবে যা মানুষকে আল্লাহর নির্দেশনা দেখাবে। আগুনের স্রোত। এক ভয়ানক আগুন ইয়ামান থেকে বের হবে যা মানুষকে কিয়ামতের মাঠের দিকে তাড়িয়ে দেবে। এই নিদর্শনগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা, পাপ থেকে দূরে থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেশি বেশি ইস্তেগফার ও তওবা করা, কোরআন ও সুন্নাহর অনুসরণ করা, নামাজ কায়েম করা ও দোয়া করা, সৎ কর্ম করা ও মানুষকে ভালো কাজে উৎসাহ দেওয়া। এখনই সময় নিজেকে পরিবর্তন করার। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন।